নমস্কার বন্ধুরা, কুক উইথ মিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ব্যস্ত জীবনে সকালে অফিস যাওয়ার টাইমে বা বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি কি খাবার বানিয়ে নেওয়া যায় সেটা অনেকেই ভেবে উঠতে পারেন না। তাই আজকে আমি আপনাদের জন্য একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও হয় খুবই টেস্টি আর সাথে হেলদিও। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি ভেজ স্যান্ডউইচ। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি বানিয়ে নেব। ভেজ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমরা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলো একটু সমান করে কেটে নিচ্ছি। পাউরুটিটা চারিদিক থেকে সমান করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা শসা নিয়ে নিয়েছি। শসার দুদিকটা একটু কেটে শসার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। শসার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার শসাটা পাতলা করে গোল গোল করে কেটে দিচ্ছি। শসাটা গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাও পাতলা করে গোল গোল করে কেটে নেব। টমেটোটাও গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার চারিদিক সমান করে কেটে নেওয়া পাউরুটিগুলো নিয়ে নেব। পাউরুটিগুলোর এক সাইডে মেয়োনিজ লাগিয়ে নেব। এবারে একটা মেয়োনিজ লাগানো পাউরুটির ওপর পাতলা করে কেটে নেওয়া শসাগুলো সুন্দর করে পাশাপাশি করে সাজিয়ে নেব।
এবারে শসার উপর থেকে গোল করে কেটে নেওয়া টমেটো গুলো সুন্দর করে সাজিয়ে দেব। শসা এবং টমেটো গুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শসা এবং টমেটোর ওপর থেকে কিছুটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এবারে আরো যে একটি পাউরুটিতে মেয়োনিজ লাগিয়ে রাখা ছিল, সেই পাউরুটিটা টমেটো এবং শসার ওপর রেখে দিলাম এবং স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। ভেজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং কম উপকরণ দিয়ে একটা হেলদি অ্যান্ড টেস্টি স্যান্ডউইচ আমরা ঘরেই বানিয়ে নিতে পারি, যেটা আপনারা অফিস যাওয়ার আগে বা বাচ্চাদের স্কুল টাইমে ব্রেকফাস্ট হিসেবে বা টিফিনেও দিতে পারে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।